তুমি কি কখনো ভেবেছ নদীর জল আমরা সহজেই পান করতে পারি, কিন্তু সমুদ্রের জল এত লবণাক্ত কেন? পৃথিবীর প্রায় ৭০% জল সমুদ্রে রয়েছে, তবুও সেই জল আমরা সরাসরি পান করতে পারি না। আজ আমরা জানব কেন সমুদ্রের জল লবণাক্ত কিন্তু নদীর জল নয়। সবকিছু শুরু হয় বৃষ্টি থেকে। সূর্যের তাপে সমুদ্রের জল বাষ্প হয়ে আকাশে উঠে যায়, তারপর সেই বাষ্প ঠান্ডা হয়ে মেঘ তৈরি করে। যখন মেঘ ভারী হয়ে যায় তখন বৃষ্টি হয়ে সেই জল পাহাড়, বন এবং মাটির ওপর পড়ে। যখন বৃষ্টির জল পাহাড় ও পাথরের ওপর দিয়ে বয়ে যায় তখন তা ধীরে ধীরে পাথরের ভেতরের খনিজ পদার্থ গুলিয়ে নিয়ে যায়। এই খনিজগুলোর মধ্যে সোডিয়াম এবং ক্লোরাইড খুবই সাধারণ, আর এই দুইটি উপাদান একসাথে মিলেই তৈরি হয় আমাদের পরিচিত লবণ। এরপর এই খনিজ মিশ্রিত জল ছোট ছোট ঝর্ণা ও নদীর মাধ্যমে ধীরে ধীরে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। পৃথিবীর হাজার হাজার নদী প্রতিদিন এই খনিজ পদার্থগুলো সমুদ্রে নিয়ে যাচ্ছে। সমুদ্রের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে। সূর্যের তাতে সমুদ্রের জল আবার বাষ্প হয়ে আকাশে উঠে যায়, কিন্তু লবণ বাষ্প হয়ে যায় না। ফলে লবণ সমুদ্রেই থেকে যায়। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে চলতে সমুদ্রের লবণের পরিমাণ ক্রমেই বেড়ে গেছে। অন্যদিকে নদীর জল সব সময় প্রবাহিত হয় এবং নতুন বৃষ্টির জল এসে তাতে মিশতে থাকে। তাই নদীতে লবণের ঘনত্ব খুবই কম থাকে এবং সেই কারণেই নদীর জল সাধারণত লবণাক্ত হয় না। একটি মজার তথ্য হল, পৃথিবীর সব সমুদ্রের জলে যে পরিমাণ লবণ রয়েছে তা যদি শুকিয়ে জমা করা যায় তাহলে পুরো পৃথিবীর স্থলভাগ প্রায় ১৫০ মিটার পুরু লবণের স্তর দিয়ে ঢেকে যেতে পারে। এইভাবেই প্রকৃতির দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের জল লবণাক্ত হয়ে উঠেছে, আর নদীর জল তুলনামূলকভাবে মিষ্টি রয়ে গেছে। বিজ্ঞান আমাদের চারপাশের সাধারণ বিষয়গুলোকেও কত আশ্চর্যভাবে ব্যাখ্যা করতে পারে, তাই না? ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং জ্ঞান প্রতিদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, কারণ এখানে আমরা প্রতিদিন এমনই মজার বিজ্ঞান তথ্য, অজানা রহস্য এবং জ্ঞান বাড়ানোর নতুন নতুন ভিডিও নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকো এবং শিখতে থাকো।